জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়ে আসলেও মাঠের ঘাস নিয়ে এখনো রয়ে গেছে বড় প্রশ্ন। অন্তত 10 থেকে 12 রকমের ঘাস চোখে পড়েছে সেখানে। তবে বাফুফে বলছে শিগগিরই স্টেডিয়ামের মান নিয়ন্ত্রণে 3 সদস্যের রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করা হবে। সংস্কার কাজ পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এসব কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ছবিতে যে ফুল দেখছেন তা জাতীয় স্টেডিয়ামের ফুটবল মাঠের ঘাস ফুল। প্রবাদ আছে চীনের দুঃখ হুয়াংহো, বিপরীতে বলাই যায় জাতীয় স্টেডিয়ামের দুঃখ মাঠের ঘাস। 2021 সালে শুরু হওয়া সংস্কার প্রকল্পের বাজেট ও মেয়াদ বেড়েছে দফায় দফায়। সবখানেই উন্নতির ছোঁয়া লাগলেও এখনও গলার কাটা মাঠের ঘাস। ফুটবলের জন্য উপযুক্ত বারমুডা ও রয়্যাল বেঙ্গল সহ 3 রকমের ঘাস থাকার কথা ছিল এই মাঠে। তাই তো বাড়তি শ্রমিক মোতায়েন বাফুফে আর এনএসসির। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে। সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটি সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। ডেফিনেটলি মানে গোয়িং ফরওয়ার্ড জুনের 10 তারিখে খেলা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। জুনে এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, যেখানে হোমে অভিষেক হবে হামজা চৌধুরীর। তাই তো বাড়তি তারা বাফুফের, যে কারণে স্টেডিয়াম পরিদর্শনে কর্তারা। যেভাবেই হোক জুনের আগেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রস্তুত করতে হবে জাতীয় স্টেডিয়ামকে। যদিও এখনো প্রস্তুত হয়নি ম্যাচ কমিশনারের রুম। ওটা আমরা বিএফএফ এর নিজ উদ্যোগে করব। এই ব্যাপারে অলরেডি আমাদের সাথে এনএসসি কথা হয়ে গেছে। তারা আমাদেরকে একটা টেন্টেটিভ জায়গাও দেখিয়ে দিয়েছে কোথায় করতে পারবো। সো দোজ আর অল ইন প্রসেস ইনশাআল্লাহ। এটাতে ওগুলি কোনো চ্যালেঞ্জেস নাই এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে এনএসসি থেকে আমরা সর্বাত্মক সহায়তা পাচ্ছি, কোনো সন্দেহ নাই। এরই মধ্যে মিডিয়া বক্স, ড্রেসিং রুম, ভিআইপি বক্স হয়েছে প্রস্তুত। পুরনো টাওয়ারগুলোর প্রতিটিতে বসেছে 55টি করে 220টি এলইডি লাইট। এমনভাবে শেডের নিচে বসানো হবে আরও 180টি লাইট, যা পূরণ করবে ফিফার আলোর চাহিদা। সবকিছু ঠিক থাকলে 10 জুন এ মাঠেই হবে হামজা চৌধুরীর হোম ম্যাচের অভিষেক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।